পয়লা জুলাই 2026 সালের। তো আমার সুপার মিলওয়ার্মগুলোকে এই আলু খেতে দিলাম। সাধারণত পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে থাকি, তো আলুটা দিলাম কারণ এখন অল্প পরিমাণে আছে আর এটা আমার কাছে অ্যাভেলেবল। যদিও মিষ্টি কুমড়া আমার কাছে স্টক করা আছে, কিন্তু এটা কাটা নাই বা আমার কাছে পেঁপেটা এই আলুটা দেওয়াটাই আমার কাছে যুক্ত মনে হয়েছে এবং সহজ মনে হয়েছে। আজকে বেশি করে আলু দিলাম, প্রায় বড় আলুর 3 পিস দিলাম। একটু দেখবো যে ওরা শেষ করতে পারে কি না। আর ওরা কিছু ডিম দিচ্ছে, এই তো যে এগুলো ছোট ছোট দানার মতো রয়ে গেছে, ঝাঁকি দিলেও পড়তেছে না, এগুলোই হচ্ছে ডিম। তো খাবার বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি ওরা নষ্ট করে কিনা। আর মনে হলো যে একটু সবজিটা বেশি দিলে ওরা ডিম পাচ্ছে বেশি। আর এটাতে আমি কোনো লার্ভা দেখতে পাচ্ছি না, আয়দার ইঁদুর বা কোনো কিছু হয়তো খেয়ে ফেলছে, কারণ এখানে টিকটিকি থাকতে পারে। আর এখানে একটা আলু দিলাম, ওরা এই আলুর প্রতি আসক্ত হতে পারে। ধারণা করতেছে যে এখানে সবজি না দেওয়াতে ওরা না খেয়ে মারা গেছে, মানে এই পানীয় জলের অভাবে মারা গেছে। আর এই যে এইটার ভর্তি হচ্ছে আমার বীজ লার্ভা, কিন্তু বীজ লার্ভাগুলা এই অ্যাডাল্ট কিনা এটা আমি ঠিক জানি না। এই জন্য আমি একটু জিজ্ঞাসা করে নিতে হবে যে আমি যে বীজ লার্ভাগুলো নিয়েছিলাম এগুলো অ্যাডাল্ট ছিল কি না, তাহলে এগুলাকে আমি মাদার করবো। যেখানে ঘন হয়ে আছে, বিকজ আমি এখানেও আজকে এই আলু দিয়েছি। ভেতরে লার্ভা আছে কিনা আমি হাত দিইনি, তো এই জন্য এই আলুটা দিয়ে রাখলাম যাতে এই আলুর প্রতি আকৃষ্ট হয়, তাহলে বুঝবো এটা ভেতরে আছে কিনা। থাকলেও একটা বা দুইটা, এই যে যেরকম একটা দেখতে পাচ্ছি, এই যে একটা এখানে আসছে, তো এরকম যদি ভেতরে লার্ভা থাকে ওর মতো এই যে একটা উপস্থিত টের পাচ্ছে, তাহলে আমি বুঝবো লার্ভা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে এটা পানীয় যে জল, অর্থাৎ আলুর ভেতর থেকে যে রসটা, এই রসটা না পেয়ে এগুলো মারা গেছে। আর পরবর্তীতে এটার মধ্যে এদের ইনকিউবেশনের জন্য রাখা আছে, এটা আরেকদিন খুলে দেখাবো। এটা থেকে আমরা নতুন করে ইয়ে করব, চারা ইনকিউবেশন এদের উৎপাদন করব। ধন্যবাদ।